আমরা আজকে দেখব আমাদের কম্পিউটারে আমরা পাইথনকে কীভাবে ইনস্টল করব এবং পাইথনকে আমরা কীভাবে কোডিং করব, যেটার মধ্যে কোডিং করব সেটা কীভাবে ইনস্টল করতে হয় আমরা আজকে সেটা দেখব। তো প্রথমেই আমরা আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব পাইথন লিখে। পাইথন লিখে সার্চ করলে আপনার এই যে পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা চলে আসবে। সেখান থেকে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গিয়ে এই ডাউনলোড পাইথনের যে জায়গাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোডস পাইথন 3.12.4, এটা থেকে আমরা জাস্ট ক্লিক করব। এটা ক্লিক করলে আমাদের পাইথনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমার এখানে আগেই ডাউনলোড করা ছিল। তো এখান থেকে আমরা পাইথনটাকে ডাউনলোড করব। আপনাদের যদি এটা উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক ওএস যাই হোক না কেন, এটাতে ক্লিক করলে আপনাদের নেসেসারি যেটা সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার কথা। না হলে আপনারা এখান থেকে ভিতরে গিয়ে যেটা আপনার দরকার সেটা ডাউনলোড করে নেবেন। দেন সেকেন্ড যে আমরা কাজটা করব, আমাদের এই পাইথনটাকে তো হচ্ছে কোডিং করার জন্য আমাদের একটা জায়গা দরকার, যেখানে আমরা খুব সহজেই দেখতে সুন্দর এরকম কোনো জায়গায় আমাদের কোডিংটা করতে পারবো। তো তার জন্য একটা আমাদের টেক্সট এডিটর বা কোড এডিটর দরকার। সেটা হচ্ছে আমরা ইউজ করব ভিএস কোডকে। ঠিক আছে, এই কোড এডিটর ভিএস কোড। ভিএস কোডের ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের একটা কোড এডিটর বলতে পারেন। এখানে আমরা সিমিলারলি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে গিয়ে এখানে আমাদের দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ আছে, দেন আমাদের লিনাক্সের জন্য, ম্যাকের জন্য আছে। আমরা এখানে সিম্পলি ডাউনলোড চাপ দিলেও হবে। আমার যেহেতু উইন্ডোজ, আমি হচ্ছে এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে আমাদের পাইথনটাকে ইনস্টল করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাইথন আমি হচ্ছে আগেও আমার ডাউনলোড করার কারণে এরকম দেখতে পাচ্ছেন। আমরা যে কোনো একটা পাইথনকে আমরা ক্লিক করব। এটা এখন ইনস্টল শুরু হওয়ার উচিত আমাদের, এই যে দেখতে পাচ্ছি। তো এখন যে কথাটা আমি খুবই জোর সাথে বলতে চাই বা খুবই জরুরি যে বিষয়টা বলতে চাই, সেইখানে আপনারা এইখানে একটা লাইন দেখবেন, অ্যাড python.exe to path। ঠিক আছে, এই বক্সটাকে আমরা মাস্ট টিক করব। কি করব, এই যে আমাদের অ্যাড পাইথন টু প্যাথ, এই বক্সটাকে আমরা মাস্ট টিক করব। দেন টিক করে আপনারা কাস্টমাইজ ইনস্টলেশনও করতে পারেন, আপনাদের নর্মাল ইনস্টলেশন যেটা সেটাও করতে পারেন। তো আমরা নর্মালটাই করতেছি, এখানে কোনো সমস্যা নেওয়ার দরকার নেই। আমরা সেখানে ক্লিক করলেই আমাদের পাইথনটা ইনস্টল হয়ে যাবে। আমি আবারও বলছি, প্যাথের যে ওই বক্সটা ওইটা আমাদের মাস্ট ক্লিক আমাদের টিক করে নিতে হবে, নাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হইতে পারে। তো এই হচ্ছে আমাদের পাইথন সেট আপ হচ্ছে। এখন পাইথনকে আমরা এডিট করার জন্য আমরা যেটা বললাম, আমরা হচ্ছে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ভিএস কোড। এইটা প্রোগ্রাম, এটার আমাদের সেট আপ শেষ হইলে আমরা ভিএস কোডটাকে ইনস্টল করে নিব। ঠিক আছে, ভিএস কোড আমাকে আসলে কী কী সুবিধা দিবে তা নিয়ে হচ্ছে তাহলে বলা যাক। আমরা যখন কোনো কোড লিখব, দেখেন আপনারা এই ভিএস কোডের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পাইথন, সি++, অনেক রকমের কোডিং সবগুলো করা যায়। দেন এটার যে আমার খুবই একটা ভালো বিষয় সেটা হচ্ছে এখান থেকে খুব সহজে আপনারা ধরেন অর্ধেক লাইন লিখলে সে বাকি লাইনগুলো নিজে লিখে দিতে পারে। দেন আপনার এই দেখেন, আপনারা একটা ওয়ার্ড লিখলে বাকিগুলো আমাদের অটোমেটিক্যালি লিখে দিতে পারে এরকম। তো আমরা দেখি আমাদের পাইথনটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের পাইথনটা কমপ্লিট ইনস্টল হয়েছে। তো এটা ক্লোজ করে দিলাম। এরপর আমরা দেখব ভিএস কোড। তো এখানে ভিএস কোড আমাদের ডাউনলোড হচ্ছে, আমি আগে থেকেই আপনাদের জন্য ডাউনলোড করে রেখেছিলাম। এটা তাহলে আমি ইনস্টল করি। তো ভিএস কোড আমরা এখন ইনস্টল করতে যাচ্ছি। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের একটা এগ্রিমেন্ট থাকবে, লাইসেন্স এগ্রিমেন্ট। আমরা এটা অ্যাকসেপ্ট করে নেব। দেন হচ্ছে নেক্সট। আমাদের কোথায় হচ্ছে এই জায়গাটা কই আমাদের যে ভিএস কোডটা ইনস্টল হবে তার লোকেশন দেখাচ্ছে। আপনারা এটা ব্রাউজ করে নিজেদের মন মতো চাইলে নিতে পারেন। আমি হচ্ছে আমার প্রোগ্রামের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য হচ্ছে সেফ থাকার জন্য যেখানে হচ্ছে রেকমেন্ড করতেছে সেখানে আমরা ইনস্টল করে নিচ্ছি। আপনাদের মন মতো করতে পারেন। আমরা হচ্ছে সেমভাবে নেক্সট করব। দেন আমরা এখানে কি করব, সবগুলোকে ওপেন কোড উইথ এগুলোকে আমরা সবগুলোকে টিক করে নিব। ঠিক আছে, দেন আমরা নেক্সট দিব, ইনস্টল। আচ্ছা, আমাদের ইনস্টল হচ্ছে। তো এটা ইনস্টল হইলেই আমাদের হচ্ছে আমাদের যে এনভায়রনমেন্ট সেটা আমরা অলরেডি পাইথনের মাধ্যমে সেট আপ করে ফেলেছি। এখন আমরা কি করলাম, এখন আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড যেটা আমাদের কোড এডিটর সেটাকে ইনস্টল করে ফেলেছি। দেন আমরা ফিনিশ। এখন ফিনিশ দিলাম, যেহেতু লঞ্চ ওখানে ছিল, আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোড এখানে লঞ্চ হয়ে গেছে। আচ্ছা, এটা লঞ্চ হওয়া থাকুক। এখন হচ্ছে আপনাদের জরুরি বিষয়টা আমি যে বলবো, আমাদের পাইথন ইনস্টল হয়েছে কি না সেটা এনশিওর করার জন্য আমরা আমাদের সার্চ এখানে অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে আমরা লিখব উইন্ডোজ পাওয়ার শেল। আমরা কী লিখব, উইন্ডোজ পাওয়ার শেল। আচ্ছা, এখানে আমি লিখি
উইন্ডোজ পাওয়ার শেল। এই দেখেন উইন্ডোজ পাওয়ার শেল, আমরা উইন্ডোজ পাওয়ার শেলে যাব। উইন্ডোজ পাওয়ার শেল হচ্ছে জাস্ট একটা টার্মিনাল, উইন্ডোজ টার্মিনাল। সেখানে গিয়ে আমরা জাস্ট লিখব পাইথন। আমরা কি লিখব? পাইথন। পাইথন লিখে এন্টার দিব। এন্টার দিলে দেখবেন আপনার কেবলই যে পাইথনের ভার্সনটা আপনি ইনস্টল করেছেন তা আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার পাইথনটা প্রপারলি ইনস্টল হয়ে থাকে তাহলে এটা আপনাকে এরকম দেখাবে, আর যদি না হয় তাহলে এটাকে এইভাবে এরকম দেখাবে না। তো এখন এটাকে এক্সিট করার জন্য টার্মিনাল যে আমার কোড হচ্ছে সেটা হচ্ছে জাস্ট এক্সিট। এক্সিট লিখে হচ্ছে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, এন্টার। ঠিক আছে, আমরা পাইথনকে এক্সিট করে ফেললাম। তো আমরা এখান থেকে কনফার্ম করতে পারতেছি যে আমাদের পাইথনটা প্রপারলি ইনস্টল হয়েছে। তো আমি এটাকে মিনিমাইজ করে রাখবো এখানে। এরপরে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে আমাদের কোড শুরু করার জন্য আমাদের সব কিছু মোটামুটি সেট আপ, আর কিছু কাজ আছে। আমরা এইখানে কি করব, এক্সটেনশনসে যাব। দেখেন একদম লেফট সাইডে সবার নিচের যে পার্টটা এটা দেখতে পাচ্ছেন কি এক্সটেনশনস নাম আছে, এখানে যাব। এইখানে গিয়ে আপনারা সার্চ করবেন পাইথন লিখে। পাইথন লিখে সার্চ করলে দেখবেন আপনারা কিছু এক্সটেনশনস আসবে। এই যে এক্সটেনশনটা, আমি এখানে ঢুকে এইখানে দেখবেন আপনাদের হচ্ছে ইনস্টল বাটন আসবে। আমার আগে থেকে ইনস্টল করা, এই জন্য আমাকে ইনস্টল বাটন দেখাচ্ছে না। আপনাদের এখানে একটা ইনস্টল বাটন পাবেন, সেইটাকে আপনারা এই পাইথনটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, দেন আমরা আরেকটা এক্সটেনশনস ইনস্টল করব। সেই এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা এখানে লিখব কোড রানার। কী লিখব? কোড রানার। কোড রানার লিখে আমরা এন্টার দিব। দেন এই যে জিনিসটা, ঠিক আছে, এইটাকেও আমরা সিমিলারলি ইনস্টল করে নিব। এগুলো আমাদের কোডগুলোকে রান করতে হেল্প করবে, মানে আমাদের যাতে যে আমরা ইউজ করব, আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা ইজি করার জন্যই হচ্ছে এগুলোকে ইনস্টল করা। ঠিক আছে, এগুলো আমরা ইনস্টল করে নেব এবং আমাদের প্রয়োজনে আমাদের অন্যান্য যেগুলো আমাদের পরবর্তীতে লাগবে সেগুলো হচ্ছে আমরা বলে দিব, সমস্যা নেই। তো এই হচ্ছে আমাদের এখনকার মতো ইনস্টলেশন। দেন আমরা এখানে এক্সপ্লোরারে যাব। ঠিক আছে, এক্সপ্লোরারে যেয়ে দেখবেন এইখানে আপনাদের একটা আছে, যেটা হচ্ছে নিউ আনটাইটেল টেক্সট ফাইল। দেন এখানে আসছে সেভ অল, ক্লোজ এডিটর। ঠিক আছে, আমরা ওগুলো পরে করি, আমরা জাস্ট একটা ওপেন ফোল্ডার করি। ঠিক আছে, ওপেন ফোল্ডার। এখানে আমার লোকাল ডিস্কে একটা ফোল্ডার দেখাচ্ছে, আমরা এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমরা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবো, থাকুক নিউ ফোল্ডার নামে। এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করলাম। তো দেখেন আমার ওইখানে ওই ফোল্ডারটা ওপেন হচ্ছে। আচ্ছা, আমি এখানে ট্রাস্ট অথর করতেছি। ঠিক আছে, ওকে। এখানে দেখেন আমাদের নিউ ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। তো নিউ ফোল্ডার ওপেন হওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা কি করব, দেখেন নিউ ফাইল নামে অপশন আছে। এই ফোল্ডারের ভিতরে ফোল্ডার খোলার জন্য আরেকটা অপশন আছে। তো আমরা এখান থেকে কী করব, নিউ ফাইলটাকে সিলেক্ট করব। দেন আমাদের এখানে কি করতে হবে, দেন আমাদের এখানে যে কাজটা হচ্ছে, আমাদের যে ফাইলটা সেটা একটা নাম দেওয়া। তো আমাদের যেহেতু আজকে প্রথম প্রোগ্রামের যে প্রথম ফাইলটা আমরা ক্রিয়েট করতে, সেটা আমার নাম দিলাম ফার্স্ট। এরপরে আমরা কি কোড করতেছি, পাইথনে কোড। তো পাইথন কোড করার জন্য আমরা এটা লিখব .py। .py কি, আপনারা যদি কোনো টেক্সট ফাইল দেখেন তার হচ্ছে একটা এক্সটেনশন থাকে, সেটা থাকে .txt বা .docs, বা আপনাদের আরও পাওয়ার পয়েন্টের জন্য পিপিটি থাকে, পিডিএফ থাকে। তো আমাদের যে পাইথন ফাইল তার জন্য যে আমার এক্সটেনশন সেটা হচ্ছে py লেখার পরপরই দেবেন এখানে হচ্ছে আমার একটা পাইথনের লোগোটা চলে আসছে। যদি আমি এখানে py না লিখে সি লিখতাম, দেখেন এখন এটা সি প্রোগ্রামিংয়ের জন্য আমার ফাইলটাকে ক্রিয়েট করতেছে। তো আমাদের যেহেতু পাইথন প্রোগ্রামিং, তো আমরা এটাকে py লিখব। py লিখে এন্টার দিলে আমাদের যে কোডটা সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এই জায়গায় আমাদের মন মতো কোড করতে পারবো। তো এটা দেখবো আমরা হচ্ছে এখন এটা চলে কি চলে না, তাকে আমরা টেস্ট করে দেখি। ধরেন কি যে আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই। আমরা প্রিন্ট করতে চাই বলতে আমরা চাই কি যে আমাদের কোডটা আমি যা চাচ্ছি সেটা আমাকে আউটপুট হিসেবে দিক। ফর এক্সাম্পল আমি দেখাই, আমি সেখানে যদি সিম্পলি লিখি প্রিন্ট, দেন হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটের ভিতরে দেখেন এটাই আমি বলতেছিলাম যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার যে সুবিধাটা কোথায়। সুবিধাটা হচ্ছে এখানে আমি প্রিন্ট লিখে একটা ব্র্যাকেট দেওয়ার পরে অটোমেটিক্যালি আমার সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিল। তো প্রিন্টের মাঝখানে আমরা যদি সিম্পলি লিখি হচ্ছে হ্যালো, তো প্রিন্ট হ্যালো আমার কি করবে, আমার টার্মিনালে আমাকে হ্যালো প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ আমার যে আগের এখানে আমরা টার্মিনাল ওপেন করেছিলাম, এরকম একটা টার্মিনালে আমাদের হ্যালো হচ্ছে প্রিন্ট করে দেখাবে। সেটা কী হবে চলো আমরা দেখি। আমরা এখানে এই জন্য কী করব, এই যে আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন একটা প্লে টাইপের বাটন আছে, এই বাটনের এই জায়গায় রান অর ডিবাগ,
প্লে বাটনের পাশে রান ওর ডিভাইস, এখানে ক্লিক করে আমরা এখানে সিলেক্ট করে নিব রান পাইথন ইন ডেডিকেটেড টার্মিনাল। ঠিক আছে, এটাকে আমরা সিলেক্ট করব। দেখেন এই আমাদের কোডটা রান হচ্ছে, এখানে আমাদের ফাইল লোকেশনটা দেখাচ্ছে, আর এই দেখেন আমরা যেটা প্রিন্ট করতে চেয়েছিলাম হ্যালো, সেটাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এই ছিল আমাদের কমপ্লিট গাইড, যেভাবে আমরা পাইথন কীভাবে ইনস্টল করব, আমাদের পাইথনের জন্য আমাদের যে কোড এডিটর, সেটা যে আমাদের ভিএস কোড, সেটা কীভাবে ইনস্টল করব, তার ভিতরে বিভিন্ন এক্সটেনশন আমরা কীভাবে ইনস্টল করব, অ্যান্ড আমাদের যে কোডটা রান করতেছি সেটা আমরা করব। তো এইখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে আমাদের এখানে দেখছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ মডেল। তো এই জায়গাগুলো আমাদের যখন আমরা পিওয়াই সিলেক্ট করেছি, যেহেতু পাইথন আমাদের অটো ইনস্টল করা আছে, সেগুলো অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে। না নিলে আপনারা এইভাবেগুলো ম্যানুয়ালি সেট করে নিতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারপ্রেটার, ঠিক আছে, বা এটা কোন কোডে আমাদের ইন্টারপ্রেট করতেছে আমাদের কোডটাকে, সেটা এখানে আছে। সেটা এখানে দেখাচ্ছে কি যে আমাদের 3.12.4, অর্থাৎ আমার পাইথন 3.12.4 এটাতে আমরা রান করছি। তো এইগুলা আপনারা যদি মানে না দেওয়া থাকে বা না ক্রিয়েট করা থাকে, তখন আমরা ম্যানুয়ালি গিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। তো এই ছিল আমাদের কমপ্লিট গাইড পাইথন কীভাবে ইনস্টল করবেন। আমরা পরবর্তী ভিডিও থেকে আরও ইন ডেপথ পাইথন নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ।